যে জাতি কুরবানির সময় ৮০,০০০ টাকার গরু কিনতে পারে, যে জাতি কুরবানির সময় ৭০,০০০ টাকা কুরবানির পশু কিনতে পারে, সেই জাতি তার ছেলেকে যদি একটা বড় ডাক্তার না করতে পারে, ছেলেকে যদি একটা পুলিশ অফিসার না তৈরি করতে পারে, ছেলেকে যদি একটা ভালো স্কুল মাস্টার না তৈরি করতে পারে, ছেলেকে যদি একটা না আইপিএস অফিসার তৈরি করতে পারে, তো তুমি মার খাবে না, তা মারটা খাবে কে বলো? ৩০ পারা সূরা ফজরের ২৪ নম্বর আয়াতে একদম পৃষ্ঠার শেষ হওয়ার ৪-৫টা লাইন উপর থেকে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে সবার সামনে যেদিন হাজির করবে, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লাগাম দিয়ে, রশি দিয়ে, দড়ি দিয়ে জাহান্নামকে টেনে টেনে আনা হবে। প্রত্যেক লাগামে, প্রত্যেক রশিতে ৭০,০০০ ফেরেশতা সেদিন ধরে থাকবে। সবার সামনে যখন আগুনটা ওপেন করা হবে, সবার সামনে যেদিন জাহান্নামটা ওপেন করা হবে, জাহান্নামের প্রচন্ড আগুন সেদিন, যেদিন আগুনের তীব্রতা, আগুনের তেজস্ক্রিয়তা বৃদ্ধি পাবে, গোটা হাসরবাসী সেদিন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম সেদিন বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম সেদিন বলবে, আল্লাহ আর কি আছে আমার ভিতরে দিয়ে দিন, আমার পেটে এখন প্রচন্ড ক্ষুধা। আপনার বাড়িতে একটা বন্ধু বান্ধবকে দাওয়াত করলেন, দাওয়াত করার পরে এক পিস মাছ দিলেন, একটা ডিম দিলেন, ঠিক এতটুকু পরিমাণ চালের ভাত তার প্লেটে দিলেন। ওটা খাওয়ার পরে সে খাওয়ার কিছু চাইবে না, চাইবে না, চাইবে না, কি খেতে দিচ্ছে, আর খাবার কই, বলবে না, বলবে না, হ্যাঁ না বলেন না। জাহান্নামে মানুষ যখন ফেলে দেওয়া হবে, জাহান্নাম সেদিন আফসোস করে বলবে, রব্বানা আর কি আছে আমার ভিতরে দিয়ে দিন। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। কোন মানুষ জাহান্নামে যাবে? জাহান্নামে আল্লাহ সবাইকে দেবে না, সেই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে দেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কি আশ্চর্য কথা! জাহান্নামে কাদের দেবে আল্লাহ সাফ জানিয়ে দিয়েছে। ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠায় ১ নম্বর লাইনের ১৭৯ নম্বর আয়াত সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এবং জিনদেরকে, এক বেশি সংখ্যক মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছি জান্নাতীদের চাইতে। এখানে আল্লাহ পাক শোনাচ্ছে, অধিকাংশ মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্যই আমি বানিয়েছি। তারা কারা? যাদের ৩টি বস্তু অ্যাক্টিভ রয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, টনটনে জ্ঞান আছে, বিশাল বড় বুদ্ধিজীবী, পৃথিবীর আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, চাঁদ নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে, পানি নিয়ে গবেষণা করে, চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, সূর্য নিয়ে গবেষণা করছে, সবকিছু গবেষণা করলো। আল্লাহ বলছে, আমি জাহান্নামে দেওয়ার আগে আমি তাকে বলেছি, বান্দা শোন,
তোর বিদ্যে দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, এডুকেশন দিয়েছি, শিক্ষা দিয়েছি, চাঁদ নিয়ে ভাবতে পারলি, সূর্য নিয়ে ভাবতে পারলি, সবকিছু নিয়ে ভাবতে পারলি। চাঁদকে বানালো ওটা ভাবলি না, সূর্যকে সৃষ্টি করলো ওটা ভাবলি না, পৃথিবীকে বানালো এটা কখনো ভাবলি না। বিশাল বড় সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়ে, আপনাদের দীঘা এখান থেকে খুব কম, দীঘার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে, দীঘার পাশে দাঁড়িয়ে পুরীতে বেড়াতে গেল, সেখানে দাঁড়িয়ে সমুদ্রের যে সৌন্দর্যটা কবিতা আকারে লিখে বর্ণনা করলো, অথচ সমুদ্র কে বানালো ওটা দেখতে পেল না। সব এমনি এমনি হয়েছে। কি বলছে বলেন? সব এমনি এমনি হয়েছে। বলছে আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, সব এমনি এমনি। ওকে জিজ্ঞাসা করো মোবাইলের আবিষ্কারককে, একজনের নাম বলে দেবে। মাইক্রোফোনটা কে বানালো, এর বানিয়েছে যে তার নাম জানে। এই স্ট্যান্ডটা কে বানিয়েছে, বলবে একজন না একজন বানিয়েছে। যে টেবিলের সামনে আছে, টেবিলটাকে বানিয়েছে, বানিয়েছে রাজমিস্ত্রি। চেয়ারটাকে বানিয়েছে, একজনের নাম বলবে। এই ক্যামেরাগুলো কে বানিয়েছে, কারো না কারো নাম সে বলবে। বিশাল তোমার যে ঘরে বাস করছো, এটা আপনা আপনি হয়েছে না কেউ বানিয়েছে, ও তখন বলবে নিশ্চয়ই এটাকে কেউ বানিয়েছে। এবার জিজ্ঞাসা করলাম, বলো এই সূর্যটা কে বানিয়েছে, চাঁদটা কে বানিয়েছে, মহা সমুদ্রকে বানিয়েছে, বিশাল বড় পৃথিবীকে বানিয়েছে, তখন বলবে এগুলো আপনা আপনি হয়েছে, প্রাকৃতিক বস্তু। কি বস্তু বলেন? জোরে বলেন, কি বস্তু? প্রাকৃতিক বস্তু, এগুলো কেউ বানায় নাই। কত বড় ছাগল হলে এই কথা বলে, চিন্তা করেন। কত বড় ধরনের ছাগল হলে অবাক হয়ে যাবে। পৃথিবীর সবকিছু নিয়ে ভাবে, প্রত্যেকটা বস্তু একজন বানিয়েছে, স্বীকার করে। ট্রেন একজন আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে, সাইকেল আবিষ্কার একজন করেছে, মেট্রো আবিষ্কার একজন করেছে, বাইক একজন বানিয়েছে, চার চাকা এরও আবিষ্কারক আছে, একটা ছোট সূচ এটার আবিষ্কারক আছে, এই লাইট আবিষ্কারক আছে, মাইক্রোফোন আবিষ্কারক আছে, ঘড়ি একজন না একজন কেউ বানিয়েছে, সব বানিয়েছে, সব স্বীকার করে। কিন্তু বিশাল বড় পৃথিবী, এই গাছপালা, নদী নালা, সাগর সমুদ্র, এগুলো বানিয়েছে এটা বিশ্বাস করে না যারা, আল্লাহ বলছে এই রকম নাস্তিক আর কাফেরদের জন্য আমি জাহান্নাম ছাড়া কোথাও দেব না। কথা বুঝতে পেরেছেন বাবাজি? বুঝতে পেরেছেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একবার এইরকম একটা খোদাদ্রোহী নাস্তিক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বললাম আমি বহস করব, তর্ক করব, আর্গুমেন্ট করব। ডেট ঠিক হয়ে গেল, ধরুন জুন মাসের 22 তারিখ। কোথায় হবে? বললে একদম নন্দীগ্রামে। বুঝতে পারছেন? সাপোজ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসবেন ধরুন নন্দীগ্রামে, সাপোজ বলছি, উনি কিন্তু নন্দীগ্রামে আসার কোনো কিন্তু ইন্তেকাল করেছেন। এখন ডায়মন্ড নদী পার হয়ে আসবে আমাদের ওপার থেকে মেদিনীপুরে। বাহাসের টাইম দিয়েছে 22 জুন সকাল 10টা বেজে 30 মিনিটে। 11টা 12টা 1টা 2টো 3টে বেজে যাচ্ছে, 4টে বেজে যাচ্ছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখনও তিনি এসে পৌঁছাচ্ছে না। যে ব্যক্তি খোদাদ্রোহী নাস্তিক, যে আল্লাহ বলে কাউকে স্বীকার করে না, পৃথিবী চাঁদ সূর্যকে বানিয়েছে, এগুলো মোটে যে ব্যক্তি বিশ্বাস করে না, সে বলছে দেখেছো মুসলমানদের কথার দাম নাই, আমি আল্লাহ বলতে কাউকে মানি না, ভগবান ঈশ্বরের সব কিছু মানি না, গডকে ওসব কিছু মানি না, আমি কাউকে বিশ্বাস করি না, আমার কথার দাম আছে, তাই আমি সকাল 10টার সময় চলে এসেছি। যে বলে আল্লাহ বলে একজন আছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সে আল্লাহ বলে আছে বিশ্বাস করে। 10:30টায় টাইম দিলাম, 3টে 4টে বেজে গেল, এখনো পর্যন্ত তিনি পৌঁছালো না। সব হাজার হাজার লোক নন্দীগ্রামে বসে আছে। কেন? আজ আবু হানিফা রাহমাতুল্লাহ আসবে। কথা বুঝেছেন বাবাজি? আপনারাও গেছেন আপনাদের নন্দীগ্রামে, এই বাজারে সবাই গেছে, দেখি কি হয়। একজন বলছে আল্লাহ নেই, চাঁদ সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র সৌরজগৎ যা কিছু আছে এর পিছনে কেউ সব আপনা আপনি হয়ে গেছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন না, আল্লাহ আছে, একজন না একজন কেউ বানিয়েছে, কেউ না কেউ বানিয়েছে।
তো নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না সে সকাল 9টা থেকে বসে আছে। আর ইমাম আবু হানিফা আসছে কটায়? 4:10 হয়ে গেছে, তিনি আসছেন। নাস্তিক বলল, ইমাম আপনার কথার দাম নাই, যার কথার দাম নাই তার সাথে বাহাস করা, তার সাথে আর্গুমেন্ট করা, তার সাথে তর্ক করার দরকার নাই। কি দরকার আছে? হ্যাঁ না বলেন? এই কমিটি ছেলে আমাকে বলেন যদি আপনি 8টার আগে চলে আসবেন, এশার আগে। এখন আমি এশার পরে না এসে যদি সেই ভোর 3টের সময় আসি তো বক্তা আমি না চিটিংবাজ হয়ে যাবো। তাড়াতাড়ি বলেন, চিটিংবাজ বক্তা নয়, তাহলে আব্দুল্লাহ জুবাইর পাকা চিটিংবাজ মালটা। ওকে এশার আগে আসতে বলেছি, রাত 3টের সময় আসছে, ও সময় এসে কাজ হবে? হ্যাঁ না বলবেন তো? বিয়ে বাড়িতে 2টোর সময় যেতে বলেছে, রাত 8টার সময় বিয়ে বাড়ি গেছে, খাওয়া দেবে না লাঠি পেটা করবে? তাড়াতাড়ি বলেন, ঝাঁটাপেটা করবে না? করবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 10:30টায় টাইম ছিল, আসছে তিনি 4:10-এ। এবার নাস্তিক বলছে, ইমাম আপনি নাকি আল্লাহকে বিশ্বাস করেন, তো টাইমের গুরুত্ব কোথায়? আপনার সময়ের কোনো জ্ঞান নাই, আপনার সাথে তর্ক করার দরকার, জোরে বলো, দরকার নাই। ওই সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই নাস্তিক শুনে রাখো, তুমি তো আল্লাহ বিশ্বাস করো না, এগুলোকে কে সৃষ্টি করছে বিশ্বাস করো না। বললে না, বললে আমি যে দেরি করে এসেছি এর কারণ জানো? এর আর কি কারণ আছে? তুমি ইচ্ছা করে দেরি করেছো, টাইমের জ্ঞান নাই, টাইম সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তো বললে কি কারণটা শোনো। তো বলছে আচ্ছা ঠিক আছে, তর্ক তো তোমার সঙ্গে লোক, তোমার মতো চিটিংবাজ লোকের সাথে তর্ক করার দরকার নাই, তো কি কারণে দেরি করেছো অন্তত ওইটা বলো, শুনে চলে যাই। কথা বুঝতে পারছেন না? পারেন না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি নদীর পাশে এসে দেখলাম কোনো নদী নাই, নদীর পাশে এসে দেখলাম কোনো খেয়া নাই, নদীর পাশে এসে দেখলাম কোনো বোট নাই, নদী পার হওয়ার জন্য যে সমস্ত যানবাহন থাকে সেই রকম কোনো কিছু জলযান নাই। আমি 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, দেখি ওপার থেকে কোনো নৌকা আসে কিনা, ওপার থেকে কোনো ফেরি আসে কিনা, ওপার থেকে কোনো জাহাজ আসে কিনা। বিশাল চওড়া নদী, আমি 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে করে যখন দেখলাম কেউ আসছে না, হঠাৎ আমার একটু ঘুম লাগার মতো অবস্থা হয়ে গেল। সমুদ্রের পানি ঠান্ডা ভেসে ভেসে আসছিল, ঘুমের মতো পরিবেশ যখন তৈরি হয়ে গেল, চোখ যখন তাকিয়ে দেখলাম সমুদ্রের পাশে বিশাল বড় একটা গাছ তৈরি হয়ে গেল। তারপর শোনো শেষ পর্যন্ত কি হয়। গাছ যখন তৈরি হয়ে গেল, গাছের ডালপালা শাখা প্রশাখা সবকিছু তৈরি হয়ে গেল, হঠাৎ দেখলাম প্রত্যেকে একটা মিস্ত্রি এসে গেল, একটা কাঠ নিল, একটা কোরাত নিয়ে গাছটার সঙ্গে সঙ্গে ঝটঝট করে 2 টুকরো হয়ে গেল। 2 টুকরো হয়ে যাওয়ার পরে তক্তা হিসাবে চিরে বার করে তক্তাগুলো জোড়া দিয়ে দিয়ে সুন্দর একটা নৌকা তৈরি হলো। ওই নৌকা তৈরি হয়ে সমুদ্রের কাছে যখন চলে আসলো, আমি টুপ করে নৌকায় উঠে পড়লাম, বিসমিল্লাহ বলে নৌকা পার হয়ে এই আপনার কাছে চলে আসলাম। এই কর্মকাণ্ডগুলো, এই কাজগুলো সংগঠিত হতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গেছে। এই সময় নাস্তিক হেসে উঠেছে, হেসে উঠে বলছে, তোমার মতো পাগল নাকি ইমাম আজম আবু হানিফা? তোমার তো দেখি ভেবেছিলাম তুমি একটু কোন আল্লাহর একজন আখ্যানী আলেম ব্যক্তি হবেন, আপনি একজন জ্ঞানী ব্যক্তি হবেন, কিন্তু এত বড় ইলিটারেট, এত বড় অশিক্ষিত পৃথিবীতে কোনো কেউ দেখি নাই। মিষ্টি না থাকলে কিভাবে গাছ কাটবে? কোরাত আছে কিন্তু কোরাতের মিষ্টি নাই, কিভাবে গাছ কাটবে? আর অটোমেটিক কিভাবে গাছগুলো গিয়ে নৌকা তৈরি হবে? কোনো মাঝি ছাড়া নৌকা কিভাবে চলে আসবে? কোনো মিষ্টি ছাড়া কিভাবে তক্তা কাটা হবে? কোনো মিষ্টি ছাড়া কিভাবে নৌকাটা তৈরি হলো? মাথায় ঢুকছে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, এই নাস্তিক শুনে রাখো, তুমি তো বললেন না মিষ্টি ছাড়া কখনো গাছ কাটা যায় না, কোনো ব্যক্তি ছাড়া নৌকা তৈরি করা যায় না, মিস্ত্রি ছাড়া যদি গাছ না তৈরি কাটা যায়, নৌকা যদি তৈরি করা না সম্ভব হয়, এত বড় আসমান এবং জমিন যিনি বানিয়েছে, বিনা মিষ্টিতে কাঠ যেমন বানানো যায় না, বিনা মিষ্টিতে নৌকা যেমন তৈরি করা যায় না, এবং বিনা সৃষ্টিকর্তা ছাড়া আল্লাহ কখন আকাশ, কখনো জমিন, কখনো পৃথিবী মিস্ত্রি নয়, বরং আল্লাহ ছাড়া সৃষ্টি হতে পারে না। সুবহানাল্লাহ বলার দরকার ছিল। সকাল 10টার দিকে একবার সুবহানাল্লাহ বলবেন, বলুন সুবহানাল্লাহ।
নাস্তিক খোদাদ্রোহী নিজের ভুল বুঝতে পারলো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহের পায়ের উপর পড়ে গিয়ে তিনি নিজের ভুলটা বুঝতে পেরে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা নেই নিষ্ঠবানেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, তো আল্লাহ বলছে আমি জাহান্নামী কিছু মানুষ এবং জিনদের অধিকাংশ বানিয়েছি জাহান্নামের জন্য। তারা কারা? ওই তো বলে দিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বুদ্ধি আছে, বিবেক আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, সবকিছু ভাবতে পারে, অথচ আসমান জমিনকে বানালো, এই পৃথিবীটাকে বানালো, আল্লাহ সম্পর্কে কখনো ভাবনা চিন্তা করে না, এরা তো অবশ্যই যাবে জাহান্নামে। ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, যাদের চক্ষু থাকার পরেও যারা দেখে না। চোখ সব সময় ভালো জিনিসটা দেখবে, কথা মনে থাকবে বাবা। চোখ আছে অথচ কানা, চোখ আছে অথচ জোরে বলেন কানা। কোন লোক যদি বলে আমি পড়াশোনা জানি, তার হাতে যদি একটা বই ধরিয়ে দেওয়া যায়, বই যদি না দেখে পড়তে পারে, লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, সত্যবাদী? কি বক্তব্য শুনছে, ঘোড়ার ঠ্যাং শুনছে বসে বসে। এই যে ও বলছে আমি পড়তে পারি, হাতে বই দিচ্ছি, চুপচাপ। কোন মাস্টার যদি বলে আমি পড়া জানি না, মাস্টার যদি বই দেখে না পড়তে পারে, বুঝতে হবে এটা চিটিংবাজ মাস্টার, এর কোনো দাম নাই। কোন ডাক্তার যদি কোন মেডিকেলের বই না পড়ে বুঝতে পারে, ডাক্তার যদি প্রেসক্রিপশন না বুঝতে পারে, ডাক্তার যদি প্রেসক্রিপশন না লিখতে পারে, বুঝতে হবে এটা ডাক্তার না। কথা বোঝেন না? বোঝেন না? কোন ইঞ্জিনিয়ার যদি ব্রিজ কিংবা ঘরের কোন প্ল্যান না বুঝতে পারে, বুঝতে হবে এটা ইঞ্জিনিয়ার, কখনো না। কোন মুসলমানের ঘরে কোরআন আছে, কোরআন যদি দেখে না পড়তে পারে, বুঝতে হবে ও মুসলমানটা এখনো প্রকৃত মুসলমান হয় নাই, ওটা হচ্ছে শুনে মুসলমান। শুনে মুসলমানের আল্লাহর কাছে কোনো দাম নাই, হতে হবে পড়ে মুসলমান। তাই আল্লাহ পাক নবীকে, নবীর উপরে যখন কোরআন আসলো, প্রথমে আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে ইকরা বিসমি রাব্বি কাল্লাযী خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। কোরআনের 5টি আয়াত নবীর উপরে প্রথম এসেছিল। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবি গো আপনি পড়ুন পড়ুন পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়াশোনা জানি না, আমি কোনো স্কুলে যাইনি, আমি কোনো কলেজে যাইনি, আমি কোনো ইউনিভার্সিটিতে যাইনি, তো পড়বো কিভাবে? ইসলামের প্রথম বাণী শুরু হলো শিক্ষা দিয়ে, এডুকেশন দিয়ে, পড়াশোনা দিয়ে। আজকের আমরা বিল্ডিং তৈরি করি 12 লাখ টাকা, মুসলমান 14 লাখ 25 লাখ 30 লাখ ছেলের জন্যে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে বিল্ডিং তৈরি করছে। এই মুসলমান ছেলেকে মূর্খ রেখেছে। এই জাতি মার খাবে না, এই জাতি জেল খাটবে না, তো কোন জাতি খাটবে রে ভাই? যে জাতি কুরবানির সময় 80,000 টাকার গরু কিনতে পারে, যে জাতি কুরবানির সময় 70,000 টাকা কুরবানির পশু কিনতে পারে, সেই জাতি তার ছেলেকে যদি একটা বড় ডাক্তার না করতে পারে, ছেলেকে যদি একটা পুলিশ অফিসার না তৈরি করতে পারে, ছেলেকে যদি একটা ভালো স্কুল মাস্টার না তৈরি করতে পারে, ছেলেকে যদি একটা না আইপিএস অফিসার তৈরি করতে পারে, তো তুমি মার খাবে না, তা মারটা খাবে কে বলো? কত বিঘে জমির মালিক বাবা? বললে আমার 18 বিঘে জমি আছে। তোমার কত? 10 বিঘে জমির মালিক। ছেলে কটা? 3টে। ছেলেগুলো পড়াশোনা? বলে না, বড়টা ক্লাস 5 পাস আর মেজোটা ওই মাধ্যমিক পাস করেছে, আর ছোট ছেলেটা ক্লাস 7 এ পড়ছে। মাধ্যমিক কোনো পড়াশোনা হলো? এই মাধ্যমিকের কোনো দাম আছে এই যুগে? কমপক্ষে গ্রাজুয়েশন হলে তবু একটা মানা যায়। আজকের এমএ, ডবল এমএ, ট্রিপল এমএ পাস করে বেকার বসে আছে, কোনো কাজ নাই। কি ঠিক বলছি না ভুল বলছি বলেন?
ইসলাম শুরু হয়েছে শিক্ষা দিয়ে, ইসলামের বিপ্লব শুরু হয়েছে শিক্ষা দিয়ে, পড়াশোনা দিয়ে। আমরা যত টাকা খাবার পিছনে খরচ করি, যতটা টাকা ঘরের পিছনে খরচ করি, যদি তার অর্ধেক টাকা আমরা পড়াশোনার পিছনে খরচ করতাম, আমাদের সমাজে কেউ মূর্খ থাকতো না। মূর্খতা হচ্ছে ক্যান্সার, মূর্খতা হচ্ছে রোগ, মূর্খতা হচ্ছে ভাইরাস। করোনার চাইতে কঠিন ভাইরাস হচ্ছে মূর্খতা, অশিক্ষিত। মুসলমান কখনো মূর্খ থাকবে না। ওর হাতে কোরআন ধরিয়ে দিলে পড়বে, ব্যাখ্যা করবে, কোরআন থেকে গবেষণা করবে, কোরআন থেকে রিসার্চ করবে। তুরস্ক বলে একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হচ্ছে হাফেজ রিসেপ তাইয়েপ এরদোগান। নাম শুনেছেন? শোনেন না এরদোগান নামটা? কোথায় আমি বক্তব্য করতে আসলাম গো? এই রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট। তার একটা জামাই, ছোট জামাই, তিনি তার মেয়েকে যার সঙ্গে বিয়ে দিয়েছে, সেই ছোট মেয়েটা হলো, ছোট মেয়ের স্বামী জামাই হলো ড্রোন বিজ্ঞানী। ড্রোন বোঝেন? ড্রোন বোঝেন না? বিশ্বের জমিনে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানের ছোট জামাই যে ড্রোন আবিষ্কার করেছে, সেই ড্রোন আমেরিকার হাতে নাই, সেই ড্রোন রাশিয়ার হাতে নাই, সেই ড্রোন ইসরায়েলের হাতে নাই, সেটা জাপানের নাই, ফ্রান্সের নাই, অস্ট্রেলিয়ার নাই, চায়নারও সে ড্রোন নাই। বললে কিরকম ড্রোন? এমন একটা ড্রোন কয়েক শত কিলোমিটার দূরে মিসাইল যে এসে হামলা করবে, কিন্তু মিসাইল সেই ড্রোন কখনো বুঝতেই পারবে না যে কোথায় ড্রোন আছে। মিসাইল পর্যন্ত বোঝার ক্ষমতা নাই। এমন একটা ড্রোন আবিষ্কার করলো, এমন একটা ড্রোন আবিষ্কার করলো তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানের জামাই, যে কোন স্যাটেলাইট চ্যানেল, কোন রেডারে তার তৈরি ড্রোন কখনো ধরতে পারবে না। কি বড় বিজ্ঞানী, বুঝতে পারছেন? আমাদের ভারতবর্ষের জমিনে একটা বিশাল বড় বিজ্ঞানী ছিলেন, নাম মুসলমান, কিন্তু নামাজ কখনো পড়তেন না। তিনি মাঝে মাঝে পুজো পাঠ করতেন, হারমোনি বাজাতে পারতেন, তিনি গীতা পড়তেন, বাইবেল পড়তেন। তো যাই হোক, আল্লাহ তাকে ক্ষমা করুক, আর কাফের তো বলা যাবে না। তার নাম হচ্ছে মিস্টার আব্দুল কালাম আজাদ। নাম শুনেছেন? মিসাইল ম্যান, বিশ্ববিখ্যাত একজন পরমাণু বিজ্ঞানী। এটা ছেলে খেলা ব্যাপার নয়, এটা পড়াশোনা করতে হয়েছে, শিখতে হয়েছে। তো আজকের আমরা যদি সমাজের শিক্ষাটা না নিয়ে ভাবি, এই যারা আমরা জলসা শুনতে এসেছি, এই যারা বাজারে ঘুরছে বা বাড়িতে বসে আছে, এরা নিশ্চয়ই জানে অনেক দিন আগে থেকে এখানে একটা জলসা হবে। জানে না? জানে না? জানে। হ্যান্ডবিল ছাপানো হয়েছে, এতগুলো মাইক দেয়া হয়েছে। তো এতগুলো মাইক দিয়ে যদি তারা এখানে না আসে, তো ওই মাইকগুলো দেওয়ার কি দরকার আছে বলেন? যে শুনবে না তার কানে মাইক দিলে সে শুনবে? মসজিদের বাড়ির পাশে, মসজিদের পাশেই বাড়ি, সে ফজরের নামাজ পড়তে যায় না, 1 কিলোমিটার দূর থেকে একটা বয়স্ক লোক ভোরবেলা মসজিদে নামাজ পড়তে আসে। এরকম ঘটনা চোখে পড়েছে না পড়েনি? পড়েছে। মসজিদের পাশে যে মালটা শুয়ে ঘুমাচ্ছে, ওকে জিজ্ঞাসা করুন, কি রে ভাই নামাজ পড়তে গেলি না? বলে যে আমি শুনতে পাই নাই। তো মসজিদে এতগুলো হর্ন পেতে, তাহলে যদি না শুনতে পাস তো মাইক খুলে ফেল। তার মানে ওর শোনার ইচ্ছাই ওর নাই। কথা বুঝতে পেরেছেন? যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ নবীকে আল্লাহ পাক প্রথমে বলছেন, নবী আপনি পড়া শুরু করুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি তো স্কুলে যাইনি, আমি তো ইউনিভার্সিটি যাইনি, আমি মাদ্রাসায় পড়িনি, আমি মক্তবে পড়িনি, আমি কিভাবে পড়বো? আবার জিবরাইল নবীকে বললেন, হাবিব আপনি পড়ুন। একবার, দুবার, তিনবার না, তিনবার যখন নবীর কাছে পড়ার কথা বললেন, নবীজি বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবীকে তিনবার যখন আলিঙ্গন করলেন, ভালো করে চেপে ধরলেন, আল্লাহ নবীর জবান দিয়ে সঙ্গে সঙ্গে কোরআনের 5টি আয়াত বার হয়ে গেল। আয়াতগুলি ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। তার প্রথম শব্দ ছিল ইকরা। নবী আপনি পড়ুন, জাতিকে পড়তে বলুন। যে জাতির বাড়িতে কোরআন থাকে, পড়াশোনা করে না, যে জাতির বাড়িতে নবীর জীবনী থাকে, কখনো পড়াশোনা করে না, এই জাতি কখনো কোনো
শিক্ষিত জায়গায় কোনো সমাজ সেবামূলক কাজে এগিয়ে যেতে পারে না। তাই আমাদের টার্গেট থাকবে সমাজ পরিবর্তনের জন্য পড়াশোনা করতে হবে। জ্ঞান চর্চা না করলে জাতি জীবনে কখনো মুখ দেখাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে বাবাজি। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক আমি তাদেরকে জাহান্নামের জন্য বানিয়েছি। তারা কারা? যাদের জ্ঞান রয়েছে, ভাবে না, চোখ রয়েছে, চোখ দিয়ে কখনো সত্যটা উপলব্ধি করতে পারে না, চোখ দিয়ে সবকিছু দেখে অথচ আল্লাহর সৃষ্টি দেখে একটা সেজদা পর্যন্ত দিতে পারে না। অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, অনেক হাই ফাই শিক্ষিত, শিক্ষিত হয়ে গেলে তখন তারা নামাজ লাগে না। লাগে? কথা বলে না। শিক্ষিত হয়ে গেলে, পয়সাওয়ালা হয়ে গেলে ওর নামাজ লাগে না, ওর দাড়ি রাখার দরকার হয় না, ওর রোজা রাখার দরকার হয় না, ওর কোরআন পড়ার দরকার হয় না। ও ভেবেছে আমার বাপ মরে যাবে, আমার মা মরে যাবে, ভাড়াটে মৌলবি আনবো, 40 দিনের মাথায় একটা মিলাদ পড়িয়ে দেব, হুজুর 2 ঘন্টা কেঁদে দোয়া করে দেবে, 5000 টাকা হুজুরকে হাদিয়া দেব, এমন দোয়া করবে বাপ সবচাইতে স্পেশাল জান্নাতে চলে যাবে। এটা হয় না? হয় না? ভাড়াটে মৌলবি দিয়ে মিলাদ হয় না? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, দোয়া হয় ওই রকম। ভাড়াটিয়া মৌলবি দিয়ে জলসা করানো যায়, ভাড়াটিয়া মৌলবি দিয়ে জানাজার নামাজ পড়ানো যায়, ভাড়াটিয়া মৌলবি দিয়ে মসজিদে ইমামতি করানো যায়, কিন্তু জান্নাতে পাঠানোর জন্য কোনো মৌলবি ভাড়াটে জীবনে কাজ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নিজের আমল যদি নিজে ঠিক না করি, নিজের ঘর যদি নিজে ঠিক না করি, মৌলবি ভাড়া করে কখনো তোমার বাপকে জান্নাতে পাঠাতে জীবনেই পারবে না। যদি কোনো মৌলবি কাউকে দোয়া করে ভাড়া করে জান্নাতে পাঠাতে পারত, তাহলে আল্লাহর নবীর চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ ছিল না। নবী নিজে কেঁদে তার চাচা আবু তালেবকে জান্নাতে পাঠাতে পারল না। কথা মনে থাকবে বাবাজি। কথাগুলো ভাবুন, বসে বসে বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহ পাক বলছেন, ওই বিশাল জাহান্নাম যখন সামনে হাজির করব, যাদের চোখ দিয়েছি দেখলো না, কান দিয়েছি শুনলো না, কান দিয়ে পৃথিবীর সবকিছু শুনতে পায়, কান দিয়ে হিন্দি গানটা বুঝতে পারে, মাতৃভাষা বাংলা, বাপের ভাষা বাংলা, মায়ের ভাষা বাংলা, সমাজের ভাষা বাংলা, সবকিছু বাংলা হলো, হিন্দি কিন্তু বোঝে না। হিন্দি বোঝার জন্য অনেক চেষ্টা করে হিন্দি শিখেছে। কিভাবে শিখলি বল? বলছে হিন্দি শিখেছি সিনেমা দেখে দেখে। হিন্দিটা শিখতে পারলি, অন্য ভাষা শিখতে পারলি, জান্নাতের ভাষা আরবি ভাষা, নবীর ভাষা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি ভাষা, আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, সবকিছু ভাষা শিখতে পারলে আল্লাহর ভাষা শিখতে পারলে না।